ও আত্মাহারা আমার এনে দেয় ঠিক আছে না কিন্তু কি হয়ে জানেন তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন বলেছেন, একসময় কানে পেন্সিল নিয়ে বাকলিয়াবাসীকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলেও এখন তারা শিক্ষা সচেতনতায় সমৃদ্ধ হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, উপাচার্য ও মেয়র তৈরি করছে। তাই এখন বাকলিয়াবাসীকে তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ নেই বলে জানান তিনি। বাকলিয়াবাসী যে সিদ্ধান্ত লয় ইয়ানে হয় এমপিও বানাইতে পারে, মেয়র বানাইতে পারে, বেকিং করতে পারে। বাকলিয়াবাসী 2010 সালে আওয়ামী লীগ ক্ষমতা এই 3 ওয়ার্ডে পূর্ব বাকলিয়া, পশ্চিম বাকলিয়া, দক্ষিণ বাকলিয়া এবং পূর্ব 16 এই 4 ওয়ার্ডত 20,000-এর ব্যবধানে মসজিদ চৌধুরী রানা দিয়ে মন্দির অথচ মন্দির ভাইকে চিনি না মাত্র আইসিতে বিএনপি কিন্তু ওই যে বাকলিয়াবাসীরে হই দুটা পেন্সিল হই দেন আমার ইয়ালো এখন ইয়ান আর হইতে পারতো না কারণ বেগুন শিক্ষিত। শনিবার 21 সেপ্টেম্বর বাকলিয়া মজিদিয়া ইসলামী আলিম মাদ্রাসা মাঠে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর এস.এম. নসরুল কদিরকে দেয়া সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সম্মানিত উপাচার্য, মেয়র, বেগুন কাজে এটা বাকলিয়াবাসীর আর এইভাবে সুযোগ নেই। ধন্যবাদ। বাকলিয়াবাসী যে সিদ্ধান্ত লয় ইয়ানে হয় এমপিও বানাইতে পারে, মেয়র বানাইতে পারে, বেকিং করতে পারে। মেয়র তার চলমান উদ্যোগের প্রসঙ্গে উল্লেখ করে বলেন, আমি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি গড়ার লক্ষ্যে কাজ করছি। বাকলিয়া সহ সমগ্র চট্টগ্রামকে একটি সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরীতে রূপান্তরিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। তখন আমাদের জন্য আমরা কিভাবে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে পারি। এখন কথা হচ্ছে আমি পাস করছি কিন্তু আমি জোর করে ফিল করতে চাচ্ছি। মানে আমি এলসিডি থেকে আমি এখন উন্নয়নশীল দেশে যেতে চাই, সেখানে আমি চাচ্ছি না যে আমি উন্নয়নশীল দেশ হই, কারণ দেশ হলে আমাকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। আমি ভয় পাচ্ছি, তাহলে এখন আমাকে ওই ভয়কে উত্তরণ করার জন্য কি করতে হবে? আমাদেরকে কাজ করতে হবে। সবাই বলে আসবেন না, কারণ হচ্ছে আমার অশেষ কামনা যারা এখানে গ্রাম কল্যাণ মিশনে যারা আছে সবাই হচ্ছে নিজস্ব প্রচেষ্টায়, নট এ সিঙ্গেল ক্যাম্পেইন, মানে টাকাও কাউকে দেওয়া হয়নি। সবাই বলেছেন গ্রাম কল্যাণ মিশনের আহ্বায়ক ডাক্তার মহিনুর মর্তজা আলম সাদির সভাপতিত্বে এবং মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ ওয়াসিমের যৌথ পরিচালনায় এতে সম্বর্ধিত অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর এস.এম. নসরুল কদির। বিশেষ অতিথি ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সোহেল মফিজ, এমইবি গ্রুপের পরিচালক মোহাম্মদ খুরশেদ আলম, গ্রাম কল্যাণ মিশনের সদস্য সচিব কে.এম. মঞ্জুর হোসেন সহ আরো অনেকে। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান তারকা তার প্রজ্ঞান্ত তার সিটিজি পোস্ট, চট্টগ্রাম।